সকলকে স্বাগত জানাই বং টেলিস্কোপের সত্যিকারের ভৌতিক এবং অলৌকিক ঘটনার সেকেন্ড এপিসোডে। তো আজকে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা কোনো ভৌতিক ঘটনা না, সেটা আমার জীবনেই আমার সাথে ঘটে যাওয়া একটি অলৌকিক ঘটনা, যে ঘটনাটি ঘটে আমাদের বাড়ির কালী পুজোর সময়। সো তার আগে ঘটনা শুরু করার আগে তোমাদের সকলকে জানিয়ে দিই, যদি তোমরাও তোমাদের জীবনে ঘটে থাকা সত্যিকারের ভৌতিক বা অলৌকিক কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে চাও, তাহলে আমাকে ইমেলে পাঠিয়ে দিতে পারো বা আমার ইনস্টাগ্রাম আইডিতে বা ফেসবুক আইডিতে মেসেজ করে পাঠিয়ে দিতে পারো। আমার ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক আইডি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের যে ঘটনাটি বলবো সেটি একটি অলৌকিক ঘটনা, সেটি ঘটে যাওয়া আমাদের বাড়ির কালী পুজো নিয়ে ঘটনা, আর যে ঘটনার প্রমাণও তোমাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওতে। তো ভিডিওটা ফুল দেখতে থাকো, আর কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। এই ঘটনাটি 2021 সালের প্রথম দিকের ঘটনা, তখন শীতকাল ছিল। তো সেই সময়টা, সেই 2021 সালের প্রথম দিকে প্রথম আমাদের বাড়িতে রক্ষা কালী মায়ের পুজো সম্পন্ন হয় বা অনুষ্ঠিত হয়। সো ঘটনার সূত্রপাতটা কীভাবে হয় আমি তোমাদেরকে বলি। 2000 সালে আমি যখন খুবই ছোট ছিলাম, মানে আমার 1997-এ জন্ম, 2000 সালে আমি যখন খুবই ছোট ছিলাম, 2-3 বছর হয়তো বয়স ছিল, তখন আমার একটা ভয়াবহ অসুখ হয়। যে অসুখটার নাম আমার ঠিক মনে নেই, আই থিঙ্ক মেলেঞ্জাইটিস নামে কোনো একটা অসুখ ছিল। আমার যে পিঠের মেরুদণ্ড ছিল, মেরুদণ্ডের ভেতরে হাড়ে জল জমে গেছিলো। তো একটা অনেক কঠিন ভয়াবহ অসুখ ছিল, যে অসুখে আমার বাঁচার কোনো চান্সই ছিল না। ডাক্তাররা ট্রিটমেন্ট চালাচ্ছিল, বাট বলে দিয়েছিল যে কে আমরা বাঁচাতে পারবো কিনা জানি না, ঈশ্বরই আশা ভরসা। ট্রিটমেন্ট চলে। সেই সময়টা ট্রিটমেন্ট চলাকালীন আমার ঠাকুরমা যিনি আছেন, তিনি রক্ষাকালী মায়ের কাছে একটা মানসিক করে বসেন আমার জন্য। হে মা রক্ষাকালী, দয়া করো মা, আমার নাতিকে জীবন দান দাও, আমি আমার বাড়িতে তোমার পুজো করব। সো এতে ছিল একটা ভয়াবহ অসুখ। 3 থেকে 4 মাস নর্মাল ট্রিটমেন্ট চলে, তারপরে একটা ভয়াবহ ট্রিটমেন্ট শুরু হয়। আমার মেরুদণ্ড ব্যাকিয়ে এরকম করে ইঞ্জেকশন পুশ করে মেরুদণ্ড থেকে এরকম ইঞ্জেকশন ইনজেক্ট করে জল বার করা হতো। এরকম অসুখ যেন কারণ না হয়, ঠাকুর করুক। সো এই সময়টা আমার ঠাকুরমা মানসিক করে বসে রক্ষাকালী মায়ের কাছে। বেসিক্যালি 6 থেকে 7 মাস কঠিন একটা ট্রিটমেন্টের পরে আস্তে আস্তে ধীরে ধীরে রিকভারি হই। ডাক্তারও অবাক হয়ে গেছে। যাই হোক, ভগবানের কৃপায়, মানে মায়ের কৃপায় আমি সুস্থ হই এবং নতুন জীবন ফিরে পাই। সো আমাদের বাঙালিতে একটা কথা খুবই ইউজ হয়, সময় না হলে কোনো কিছু হয় না। বেসিক্যালি এই ঘটনাটি হয়ে যাওয়ার দীর্ঘ 20 থেকে 21 বছর বাদে, মানে 2000-এর ঘটনা বললাম, 2021 সালের প্রথম দিকে আমাদের বাড়িতে এই রক্ষাকালী মায়ের পুজোটি সম্পন্ন হয় বা অনুষ্ঠিত হয়। এই পুজো চলাকালীনই ঘটে যায় কিছু কিছু অলৌকিক ঘটনা। একটা একটা করে তোমাদের শেয়ার করব। তবে তার আগে আমি বলে দিই এই কালী মাকে কেমন দেখতে। আমরা কালী পুজোর সময় মণ্ডপে যে কালী ঠাকুরগুলো দেখি, সেগুলো হচ্ছে শ্যামবর্ণের কালী, শ্যামা কালী, এবং তাদের গায়ের রং হচ্ছে শ্যামবর্ণ বা নীলচে টাইপের। এই রক্ষা কালীটা একটু আলাদা। রক্ষা কালীর আমরা মিল পাই অনেকটা দক্ষিণা কালীর সাথে। অনেক রকম কালী আছে, মায়ের অনেক রূপ আছে, তার মধ্যে একটা রূপ হলো দক্ষিণা কালী মায়েরই আরেকটা রূপ হলো এই রক্ষা কালী মা। মা হচ্ছে কৃষ্ণবর্ণ, ঠিক আছে, পুরো কৃষ্ণবর্ণ। মায়ের মুখে সবসময় একটা মৃদু হাসি ফুটে থাকবে। মার 4টি বাহু, মা স্বয়ং চতুর্ভুজা। মার বাঁ হাত যেটা রয়েছে, মার বাঁ হাতে ওপরের হাতে খড়গ, মার বাঁ হাতে খড়গ। বাঁ হাতের নিচের যে হাতটা রয়েছে সেই হাতে হচ্ছে অসুরের কাটা মুন্ডু। মার ডান হাত যেটা রয়েছে সেই ওপরের হাতে অভয় মুদ্রা। মার নিচের যে ডান দিকের বাহুটা রয়েছে, নিচের হাত, সেই বাহুটা ভারদা মুদ্রা। এই যেরকম করে অভয় মুদ্রা মানে মা সবাইকে আশীর্বাদ করছে, সকলের ভয় দূর করছে। ভারদা মুদ্রা মানে মা হচ্ছে খুবই উদারতার দেবী এবং দয়া সম্পন্ন দেবী, মা খুবই দয়াময়ী। এটার নাম হচ্ছে ভারদা মুদ্রা, যেটা হচ্ছে আমরা নিচের দিকে দেখতে পাই। এই কালী মায়ের এইটুকু বর্ণনা আমি দিয়ে রাখলাম। এই মায়ের পুজো আমাবস্যার রাতে শুরু করে সমস্ত বিধি নিয়ম যাগযজ্ঞ সম্পন্ন করে, মাকে ভোগ দিয়ে সমস্ত কিছু সম্পন্ন করে এক রাতেই ব্রহ্ম মুহূর্তের আগে মাকে বিসর্জন দিতে হবে অন্ধকারে, রাতের অন্ধকারে। ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য উদয়ের আগে রাতের অন্ধকারে এক রাতেই পুজো শেষ করে সমস্ত নিয়ম অনুসারে তারপরে মাকে বিসর্জন দিতে হয়। দক্ষিণা কালী মায়ের আর এই রক্ষা কালী মায়ের মধ্যে আরেকটা হিউজ ডিফারেন্স আছে, যেটা হচ্ছে এই রক্ষা কালী মা পুরোপুরি নগ্ন, কিন্তু দক্ষিণা কালী মায়ের পরনে সবসময় শাড়ি তোমরা দেখতে পারবে। মায়ের মাথা ভর্তি চুল, কোকড়ানো কোকড়ানো, পুরো একদম ঢেউ খেলে গেছে। আর মা দেখতে অপূর্ব সুন্দরী। এই মা খুবই উদার এবং দয়াবান। মায়ের নিচে বিরাজমান স্বয়ং মহাদেব। মায়ের ডান পা যেটা রয়েছে, মায়ের ডান পা মহাদেবের বুকের ওপর এগিয়ে রয়েছে।
বেসিক্যালি বলা যেতে পারে দক্ষিণা কালী মায়েরই আরেকটা রূপ হচ্ছে এই মা রক্ষাকালী। মায়ের লাল শাক, যেটা আমাদের লাল শাক হয় বাঙালির 14 শাকের মধ্যে যেটা একটা লাল শাক রয়েছে, ওই লাল শাক এই মায়ের খুবই প্রিয়। মায়ের ভোগ এরকম সাজিয়ে দিতে হয়। মায়ের ভোগে লুচি, সুজি, পায়েস, নাড়ু, মুরকি, নানা রকমের 5 রকমের ভাজা, পোলাও, ভাত, মিষ্টি, ফল সব কিছু দিয়ে মাকে ভোগ প্রদান করতে হয়। আর মায়ের জন্য 2টো ভোগের ব্যবস্থা করতে হয়, একটা মায়ের নিজে আর একটা মায়ের তলায় যিনি বিরাজ করছে দেবাদিদেব মহাদেব তার। সো 2টো মাটির থালায় সুন্দরভাবে ভোগ দিতে হয়। এছাড়াও নানা রকম ভোগের ব্যবস্থা আছে। এই পুজোতে, এই মায়ের পুজোতে যেটা মাস্ট, প্রত্যেকটা কালী পুজোতে এটা মাস্ট, এই কালী পুজোতে মায়ের সাথে মহাদেবের পাশে মাদিরা বা মদের বোতল দিতে হয়। আর ভোলে বাবার জন্য চিলিমের ব্যবস্থা করতে হয়। চিলিমের ব্যবস্থা করতেই হয়, এটা দিতেই হবে। এই চিলিম আর মাদিরা ছাড়া এই পুজো অসম্পূর্ণ। আমরা কালী পুজোর সময় যে মণ্ডপে কালী প্রতিমা মূর্তিগুলো দেখি, সেগুলো বেশিরভাগই শ্যামাকালী হয়ে থাকবে। এর জন্য তোমরা দেখবে সেগুলো হচ্ছে নীলচে বর্ণের টাইপের হয়। আর এই শ্যামাকালীর পুজো যে কোনো পুরোহিত করতে পারে। তন্ত্র বিশেষজ্ঞ ব্রাহ্মণ বা শাস্ত্রজ্ঞ বিশেষজ্ঞ ব্রাহ্মণ দ্বারা এই পুজো সম্পন্ন হয়। কারণ নর্মাল কোনো সাধারণ ব্রাহ্মণ এই রক্ষাকালী মায়ের পুজো করতে পারবেন না। মায়ের পুজোয় যদি একটুও ভুল ত্রুটি হয়, তবে ঘটে যেতে পারে অনেক বড় বিপদ। বা তন্ত্র চর্চা সম্পর্কে একজন ব্যক্তি যার তন্ত্র সম্পর্কে ধারণা রয়েছে, তন্ত্র সম্পর্কে প্রচুর জ্ঞান রয়েছে, মানে একজন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ ছাড়া এই পুজো অসম্পূর্ণ, এই পুজো করা যায় না। এই হচ্ছে মায়ের বিবরণ। আমার নামে মানুষই যেহেতু করা বা মানব যেহেতু করা, তো পুজোটা আমাকেই সম্পন্ন করতে হবে। সমস্ত পুজোর নিয়ম কানুন আমাকেই পুজোটা করতে হবে। পুজো সম্পর্কে আমি খুবই সতর্ক থাকি। এই জন্য আর যেহেতু এই রক্ষাকালী মায়ের পুজো অনেক নিয়ম কানুন রয়েছে, বিধি অনুসারে করতে হয় পরপর, তাই জন্য আমি আগের দিন পুরো নির্জল, মানে আগের দিন ব্রত পালন করেছিলাম, সংযম ছিলাম। পরের দিন পুরো নির্জলা উপোস ছিলাম, কোনো কিছু খাইনি, একটা জলও খাইনি। মানে আমি ভেবে রেখেছিলাম যে মায়ের পুজো ভালোভাবে করব, তারপরেই আমি কোনো কিছু গ্রহণ করব। আমি চেয়েছিলাম মাকে ঢাকেশ্বরী, মা তো এমনি নগ্ন, কিন্তু আমি চেয়েছিলাম মাকে ঢাকেশ্বরী রূপে সজ্জিত করতে। তাই যার কাছ থেকে আমরা মূর্তি বানাতে দিয়েছিলাম তাকে বলেছিলাম যে আপনি সুন্দর করে বানাবেন, কিন্তু মাকে ঢাকেশ্বরী রূপে আমরা পুজো করতে চাই, তো আপনারা ঢাকেশ্বরী রূপে সাজাবেন মাকে। পুজোর একদিন আগে মাকে আমরা সবাই মিলে নিয়ে আসতে যাই। গিয়ে মাকে দেখে আমরা সবাই অবাক হয়ে যাই। এত সুন্দর মনোমুগ্ধকারী রূপ তার, সবাই না হাঁ করে তাকিয়ে এরকম কি সুন্দর তার রূপ। মুখে একটা মৃদু হাসি, কোকড়া কোকড়া তার চুল, গায়ের রং কৃষ্ণবর্ণ, মায়ের টানা টানা 2টি নয়ন, মানে খুবই সুন্দর টানা টানা 2টি নয়ন, করুণ দৃষ্টিতে মা সবাইয়ের দিকে তাকিয়ে রয়েছে। আমরা দেখে, এত সুন্দর রূপ দেখে, মনোমুগ্ধকারী রূপ দেখে আমরা সবাই অবাক হয়ে গেছি। আর আমরা মুগ্ধ হয়ে সবাই মিলে মায়ের মুখের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। এখানে বলে রাখা ভালো, যিনি মাকে গড়িয়েছিলেন, প্রতিমা মূর্তিকে যিনি গড়েছিলেন, তিনি এত সুন্দর মাকে রূপ প্রদান করেছেন যে নিজেও তিনি ভাবতে পারেননি যে তার হাতে এত সুন্দর একটা প্রতিমা মূর্তি নির্মিত হয়েছে। সেজন্য তিনি অনেকাংশে টাকা আমাদের থেকে কম নেয়। সে কিছুতেই নেবে না। আমরা বলি যে নাও নাও, কিন্তু সে কিছুতেই নেবে না। তিনিও ভাবতে পারেনি যে তার হাতে এত সুন্দর প্রতিমা নির্মাণ হবে। এই কালীমাকে আনার একটা নিয়ম রয়েছে। কালীমাকে যেখান থেকে আনা হবে, মানে দেবীকে যেখান থেকে আনা হবে, সেই দেবীর আগমনের সময় রাস্তার সামনে সামনে গঙ্গাজল ছিটিয়ে ছিটিয়ে দেবীকে আনতে হবে। এই দেবীর এই একটা নিয়ম রয়েছে, মানে যেখান থেকে আনা হবে তার সামনে সামনে গঙ্গাজল ছিটিয়ে ছিটিয়ে দেবীকে গৃহে তোলা হবে। আমি চেয়েছিলাম মায়ের পুজো রাজকীয়ভাবে করতে, তো বেসিক্যালি পুরো বাড়ি আলোকসজ্জায় সজ্জিত করে দিই, টুনি লাইট দিয়ে সাজিয়ে দিই। মায়ের সুন্দর করে একদম ছাদে সুন্দর করে মণ্ডপ সাজাই, মায়ের সুন্দর বেদিটা সাজানো হয়, সেখানে মাকে এবার সিঁড়ি দিয়ে ওপরে তুলে বসানো হয়। পুজোর টাইম আসলো ঠিক বিকেল 3টে থেকে 3:30 নাগাদ। ঠাকুর মশাই যিনি, মানে আমাদের পুরোহিত মশাই যিনি, তার বিশেষ জ্ঞান রয়েছে এবং তিনি তন্ত্রচর্চাও করেন, তিনি আসলেন বাড়িতে। তিনি বললেন, কালকে সারা রাত ঘুমাতে পারিনি বাপু। মায়ের পুজো যে সে পুজো নয়। এই মার পুজো একটু ত্রুটি ভুল হলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। আর তার মধ্যে আমি বলেছি বৃহত্তর হোমযজ্ঞ করব। সেজন্য এত চিন্তা ভাবনা কালকে সারা রাত ঘুমাতে পারিনি। খালি মাকে ডেকে গেছি, মা গো, যেন তোমার পুজোটা ভালোভাবে সম্পন্ন করতে পারি। এই কথা বলে ঠাকুরমশাই পুজোয় বসলেন। মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন হাত জোর করে। আমাদের কালী পুজোতে, এই কালী পুজোতে অনেক নিয়মকানুন আছে। অধিবাস হয়, অধিবাসের পরে মাকে সাজানো হয়, সাজানোর পরে
মঙ্গল ঘট বসানো হয়, মঙ্গল ঘটের জায়গাটা সুন্দর করে সাজাতে হয়, তারপরে মাকে মালা পরানো হয়, নানা রকমের সব কিছু দিয়ে সাজাতে হয়, ফুল টুল দিয়ে সাজাতে হয়, তারপরে লাস্টে আরতি হয়, তারপরে যজ্ঞ হবে, তারপরে লাস্টে ভোগ প্রদান হবে, তারপরে আবার আরতি হয়ে তারপরে মাকে বরণ করে তারপরে বিসর্জন দেওয়া হবে। অনেক নিয়ম আছে এই পুজোয়, অনেক নিয়ম রক্ষাকালী মায়ের পুজোয়। শ্যামা বল তোমাদের আগেই বলেছিলাম, শ্যামাকালী পুজোর থেকে এই রক্ষাকালী মায়ের পুজো একটু আলাদা, তারা পুজোর একটু আলাদা। মায়ের অনেক রূপ, বিভিন্ন রূপের পুজো এক এক রকম পদ্ধতিতে হয়, আর অনেক রকম রূপে পুজো, যেহেতু পুজোর অনেক নিয়মকানুন আছে আলাদা আলাদা, তবে এই মায়ের পুজোর একটু আলাদা। শুরু হলো পুজো, মায়ের অধিবাস হলো, মঙ্গল ঘট স্থাপন করা হলো মায়ের সামনে। এখানে বলে রাখা ভালো, আমার মানুষই যেহেতু ছিল, মানে আমার মানুষ যেহেতু ছিল, আমার জন্য করা, ঠাকুরমশাই পরপর পরপর বলছিল এটার পরে এটা করো, আমি করছিলাম। প্রথমেই নিচে যে শুয়ে রয়েছে ভোলে বাবা, তার ভোলে বাবার হাতে চিরিমটা সাজিয়ে দিলাম সুন্দরভাবে। চিরিমটা রয়েছে ভোলে বাবাকে দেওয়ার জন্য, সেই চিরিমটা সাজিয়ে ভোলে বাবার হাতে বুঝে দিলাম। ভোলে বাবার জটা যেটা রয়েছে, ভোলে বাবার সামনের দিকে মাথার চুলের যে জটা রয়েছে, সেই জটায় পেঁচিয়ে দিলাম আকন্দ ফুলের মালা। এবার আমাদের যা আত্মীয় স্বজন রয়েছে চারিদিকে বসেছিল, তারা প্রত্যেকেই মায়ের জন্য মালা এনেছিল, সবাই মালা নিয়ে এসেছিল। পরপর মালাগুলো পরানো শুরু হলো, এবার মাকে মালা পরানো শুরু হলো পূজা মণ্ডপের ওখানে, মানে মাকে যেখানে স্থাপন করা হয়েছিল। আমি ছিলাম, আমার মা ছিল, আর ঠাকুরমশাই ছিল। বাকি সব আত্মীয় স্বজনরা দূর থেকে বসে দেখছিল পুজো আচ্ছা সাজানো গোছানো সব কিছু দেখছিল। মায়ের জন্য সবাই এত মালা নিয়ে এসছে, পরপর পরপর এক পাশে মা দাঁড়িয়ে রয়েছে, মানে আমার মা দাঁড়িয়ে রয়েছে, আর এক পাশে আমি দাঁড়িয়ে রয়েছি। মালাগুলোকে এভাবে ভেবে পরানো হচ্ছে মায়ের গলায়। মালা পরানোর সময় ঘটে গেল একটি অলৌকিক ঘটনা, যেটা আমি বুঝতে পেরেছি। মাকে মালা পরানোর যে ভিডিওটা আছে আমার কাছে প্রমাণ, সেই ভিডিওটা তোমরা ফার্স্টে দেখে নাও। যেহেতু মধ্যিখানটায় মঙ্গল ঘট ছিল, মঙ্গল ঘট ডিঙিয়ে তো আর মালা পরাতে পারবো না, সেই জন্য একপাশে মা ছিল, মানে আমার মা ছিল, আর একপাশে আমি ছিলাম। ঠাকুরমশাই মালাগুলো হাতে হাতে দিচ্ছিল, আর আমরা এভাবে পড়াচ্ছিলাম। ফার্স্ট অলৌকিক ঘটনা, আমরা যেহেতু এরকমভাবে মালা পরাচ্ছিলাম, মালা পরানোর সময় আমার হাতে মায়ের চুলের পেছনের দিকে যে চুল রয়েছে সেই চুলের স্পর্শ লাগলো। ওই সময়টা, ওই স্পর্শটা আমি এখনো বুঝতে পারি, মানে এখনো ফিল করি। স্পর্শটা মানে স্মৃতি হয়ে থাকবে আমার। পুরো মনে হচ্ছিল অরিজিনাল বা সত্যিকারের কারোর মাথার চুল। ওই সময়টা মনে হচ্ছিল সত্যিকারের কারোর মাথার চুলে আমার হাত লাগলো। প্রথম মায়ের মাথার চুলে হাতের স্পর্শকে আমার মনে হলো ওই চুলটা রিয়েল, মানে একজন মানুষের মাথার চুল যেরকম হয়, মহিলার মাথার চুল যেরকম হয়, সেরকম রিয়েল চুল, ওরকম স্পর্শ খেলাম। ওই সময়টা প্রথম এইটাই আমার সাথে ঘটলো। আমি অত কিছু ভাবিনি, আমি ভাবলাম ঠিক আছে, সারাদিন উপোস করে রয়েছি, হয়তো হতেই পারে, কোনো কিছু ভাবিনি। ঠাকুরমশাই স্টেপ স্টেপ বলছে, আর আমিও স্টেপ স্টেপ পুজোর দিকে এগোচ্ছি। এরপরে মাকে সিঁদুর পরানো হলো, ওই দর্পণ দিয়ে মায়ের মাথায় সিঁদুর টানা হলো, সেটাও আমি করেছি। মানে পুজোর সমস্ত কাজ ঠাকুরমশাই ধরেই আমাকে দিয়েই করিয়েছে, আমিই করেছি মায়ের সমস্ত পুজো, সমস্ত কাজ। মায়ের আরতিটাও এমনকি আমিই করেছিলাম। এখানে বলে রাখা ভালো, এই মায়ের পুজোতে ঠাকুরমশাই বলেছিল একটা বৃহত্তর হোমযজ্ঞ করবে, যেই যজ্ঞটা যে সে যজ্ঞ নয়, বৃহত্তর হোমযজ্ঞ। আর বলে রেখেছিল এই যজ্ঞের আগুন যদি মাথা থেকে ছাড়িয়ে যায় তাহলে ভাববে মা খুবই প্রসন্ন, আর এই যজ্ঞের আগুন যদি মানে নিচের দিকে নামতে থাকে বা নিভু নিভু হয়ে যায় তাহলে ভাববে তোমাদের পুজোতে ভুল ত্রুটি কিছু আছে, সেই জন্য খুব সাবধান বাপু। ঠাকুরমশাই এই কথা বলেছিল। ঠাকুরমশাইয়ের কথা শুনে যজ্ঞের ব্যবস্থাও করা হয়েছিল।
যজ্ঞের জন্য কি কি ব্যবহৃত হয়েছিল তোমাদেরকে একটু বলে দিই। যজ্ঞে ব্যবহৃত হয়েছিল প্রায় 7-8 রকমের আবির, 2খানা 101টা জবা ফুলের মালা, 101টা বেলপাতা, সমস্ত কিছু যা পাত্র ব্যবহার করেছিল সব ছিল মাটির। যজ্ঞের যে জায়গাটা যে সাজানো হবে, মানে যজ্ঞ কুণ্ডটা যে সাজানো হবে, যজ্ঞের কুণ্ডর চারিদিকে সাজানোর জন্য 108খানা মোমবাতির ব্যবস্থা করা হয়েছিল। যজ্ঞর ওপরে সুন্দর করে আবির দিয়ে সাজিয়ে, যন্ত্র, তার উপরে আবার আবির দিয়ে সাজিয়ে, নানা রকমের সিম্বল এঁকে, আমি তো অত কিছু জানি না, ঠাকুরমশাই নানা রকমের সিম্বল এঁকে, নানা রকম আবির দিয়ে সিম্বল এঁকে তারপরে যজ্ঞকুণ্ডুর জায়গাটা সাজায়। ওই যজ্ঞকুণ্ডুর যে জায়গাটা ওইটা সাজাতেই প্রায় ঠাকুরমশাই 1.5 থেকে 2 ঘন্টা লেগে গেছিল যন্ত্র মেকে সাজাতে। যজ্ঞকুণ্ডটাকে সুন্দরভাবে সাজিয়ে, বালি তার উপরে আবির দিয়ে সুন্দর করে সাজিয়ে, তার তলায় মন্ত্রর কি একটা লিখে, ওরম করে লিখতে লিখতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা টাইম লেগে গেছে। যজ্ঞের ঘটনাটাই আমি পরে আসছি। ওই অলৌকিক ঘটনার পরে মাকে সিঁদুর দান করলাম, সব কিছু করলাম। ঠাকুরমশাই বলল তুমি একবার আরতি করে নাও। পঞ্চপ্রদীপ যেটা হয় সেটা দিয়ে আমি মাকে সুন্দরভাবে আরতি করে নিলাম। আরতি করার পরে ঠাকুরমশাই বলল যে এবার যজ্ঞটা করব। যজ্ঞটা যেহেতু বললাম জেসে যজ্ঞ নয়, অনেক নিয়ম কানুন, অনেক কিছু। আর আমাদের যজ্ঞটায় ব্যবহৃত হয়েছিল অনেক ঘি, মানে ঘি, পুরো যজ্ঞটায় ঘি দ্বারা সম্পন্ন হয়। ঘিয়ের আহুতিগুলো দেওয়া হয়, 108 বার খালি আমাকেই আহুতি দিতে হয়। আমি এবার তোমাদেরকে শুরু করছি। যজ্ঞর জায়গাটায় ঘটনা ঘটল, সেকেন্ড অলৌকিক ঘটনা, যে ঘটনাটি আমার এখনো মনে থাকবে। ইভেন আমি এবার ছবিও দেখাবো তোমাদেরকে। এই যজ্ঞটাও আমার মানসী, আমার সংকল্প যেহেতু ছিল, আমি সেই জন্য সম্পন্ন করেছিলাম। মায়ের দিকে মুখ করে ঠাকুরমশাই বসে আছে, সামনে যজ্ঞকুণ্ডটা সাজানো, আর আমি পূর্ব দিকে মুখ করে বসে আছি। আমাদের যে মা ছিল, দেবী মূর্তিকে প্রতিষ্ঠিত করা হয়েছিল উত্তর দিকে মুখ করে। উত্তর দিকে সামনে যজ্ঞকুণ্ডটা, আর তার পাশে ঠাকুরমশাই, আর আমি পূর্ব দিকে মুখ করে বসে রয়েছি। যজ্ঞ শুরু হতো। যজ্ঞের নানা রকমের মন্ত্র উচ্চারণ শুরু হতো। সর্বশক্তিনী শ্রী গুরাবে স্বাহা, নম গঙ্গণেশায় স্বাহা, নম শ্রী শিবায় স্বাহা। হাত করে বলো, নম শিবায় শান্তায় কারণত্রয়ে হে তবে নিবেদয়ামি চাত্মানাং তঙ্গতি পরমেশ্বর মহাদেব মহাত্মানাং মহাযোগী মহেশ্বর মহাপাপ হরং দেব মহাকালয় নমো নমো নম শিবায় নম শিবায় নম। যজ্ঞের মধ্যে এবার আহুতি দেওয়া শুরু হলো, মন্ত্র উচ্চারণ হলো, যজ্ঞে আগুন দেওয়া হলো, অগ্নি দেওয়া হলো, তারপর যজ্ঞের মধ্যে আহুতি দেওয়া শুরু করলো। ঠাকুরমশাই প্রথমে দিল, তারপরে বলে এবার আমাকে দিতে। 108খানা বেলপাতা ঘিয়ে চুবিয়ে চুবিয়ে ঠাকুরমশাই মন্ত্র উচ্চারণ করছে, ঠাকুরমশাইয়ের সাথে আমিও মন্ত্র উচ্চারণ করছি, তারপরে যজ্ঞের মধ্যে আহুতি ঢালছি। ঠাকুরমশাই মন্ত্রটা পড়ে তারপরে বলছে সোয়াহা, আমিও এরকম করে ঠাকুরমশাইয়ের সাথে মন্ত্র পাঠ করে যজ্ঞের মধ্যে আহুতিগুলো দিচ্ছি, সোয়াহা সোয়াহা। পরপর আহুতিগুলো দিয়ে যাচ্ছি, সোয়াহা, এরকম করে 108 বার খালি আমি আহুতি দিয়েছি, সোয়াহা সোয়াহা। এরকম করে যজ্ঞ চলতে থাকে। কিছুক্ষণের মধ্যে যজ্ঞের আগুন দাউ দাউ করে বাড়তে থাকে। বাড়তে বাড়তে যজ্ঞের আগুন ঠাকুরমশাইয়ের মাথা থেকে, আমাদের মাথা থেকে ছাড়িয়ে যায়। তারপরে যজ্ঞ চলছে, মন্ত্র উচ্চারণ চলছে, চারিদিকে একটা পজিটিভ ভাইব চলে এসে, সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে। ওই সময় ঘটে আরেকটি অলৌকিক ঘটনা। হঠাৎ করে ওই সময়টা আমার মা সামনে ছিল না, আমার মায়ের যে মা, মানে আমার দিদা আর মা পেছনের দিকে ছিল, মানে যজ্ঞ আগুনের একটু পেছনের দিকে ছিল। তারা হঠাৎ করে মায়ের মুখের দিকে তাকায়। মায়ের মুখের দিকে তাকিয়ে তারা দেখতে পায় মায়ের মুখ আগে যেরকম ছিল, মায়ের মুখ পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। মায়ের মুখে একটা মৃদু হাসি, আর মায়ের যে চোখ ছিল সেই চোখটা, চোখের যে আমাদের মানুষের মনই যেরকম,
আমাদের মণি যেরকম, মায়ের যে চোখের মণি, সেই চোখের মণিটা নড়ছে। মায়ের চোখ জল জল করছে, আর মায়ের যে চোখের মণি, সেই চোখের মণিটা মানুষের মণির মতো এরকম করে জ্বলছে। আর মা তার পুজো দেখছে, মনে হচ্ছিল মা তার পুজো দেখছে, আর পুজো পেয়ে মা খুবই প্রসন্ন। মায়ের মুখ পুরো হাসিতে ভরে গেছে, মানে যজ্ঞ চলতে থাকে এদিকে। আমি মায়ের মুখের দিকে তাকাইনি, কারণ আমি যজ্ঞর মধ্যে পুরো মগ্ন ছিলাম। ঠাকুরমশাই মন্ত্র বলছে, আমি যজ্ঞ করছি, ঠাকুরমশাই মন্ত্র বলছে, আমি যজ্ঞ করেই যাচ্ছি। বলে রাখা ভালো, এই যজ্ঞতে শুধু মায়ের জন্য যজ্ঞ করা হয়নি, মায়ের যে সহচরী রয়েছে ডাকিনী যোগিনী, তাদের উদ্দেশ্যে মন্ত্রপাঠ করা হয়েছে, স্বয়ং মহাদেবের উদ্দেশ্যে মন্ত্রপাঠ করা হয়েছে, যা যা দেবতা রয়েছে তাদের উদ্দেশ্যে মন্ত্রপাঠ করা হয়েছে। সবার উদ্দেশ্যে মন্ত্রপাঠ করে এই যজ্ঞ পরপর করা হয়, স্টেপ বাই স্টেপ করা হচ্ছে, মন্ত্র উচ্চারণ হচ্ছে। ঠাকুরমশাই মাইক নিয়ে বসেছিল, মন্ত্র উচ্চারণ হচ্ছে, আর আমাদের মন্ত্র পুরো সারা পাড়াতে শুনতে পাচ্ছে। ঠাকুরমশাই এত গম্ভীর গলা মন্ত্র উচ্চারণ করছে, সারা পাড়াতে শুনছে মন্ত্র, যারা বসেছিল চারিদিকে তারাও শুনছে। যজ্ঞের আগুন এতক্ষণ বলছিলাম মাথা অবধি ছিল, মাথা ছাড়িয়ে গেছিল। যজ্ঞের আগুন দাউ দাউ করে মাথা থেকে পুরো ওপরের দিকে উঠতে লাগলো। আমি যেরকম বলেছিলাম, আমাদের প্যান্ডেলটা যেটা ছিল, প্যান্ডেলের ওপরের দিকটা, যজ্ঞ যেখানে মানে মায়ের পুজোর ওখানে একটা ঝাড় ছিল। যজ্ঞের আগুন মাথা থেকে ওপরে উঠে সেই ঝাড় অবধি চলে যায়। জয়ন্তী কালী মঙ্গলা কালী ভাদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহা সদা নমস্তুতে ইদম রিং ওং চণ্ডিকা ওই ভোর ভোরে স্বাহা। মায়ের মুখের দিকে তখন তাকিয়ে দেখি মা মৃদু হাসিতে মেতে উঠেছে। মা হেসেই যাচ্ছে আর তাকিয়ে তাকিয়ে সবকিছু দেখছে, যেন পুজো পেয়ে মায়ের মন ভরে গেছে, আর মা খুবই খুশি। এবার ভোগের পালা। এই একটা সেকেন্ড অলৌকিক ঘটনা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এই ছবিটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রায় ওই যজ্ঞ সম্পন্ন হতে 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়, প্রায় বেজে যায় রাত 12:30 1টা। তখন পর্যন্ত এই যজ্ঞ চলে, যজ্ঞ সম্পন্ন হয়। এবার মাকে ভোগ খাওয়ানোর পালা। এখানে বলে রাখা ভালো, ঠাকুরমশাই বলেছিল যখন আমি ভোগ মাকে গ্রহণ করাবো তখন কেউ তাকাবে না, চারিদিকে শাড়ি দিয়ে গার্ড করে দাও, আর সবাই চোখ বন্ধ করে থাকো, আমি মাকে খাওয়াবো, তোমরা কেউ তাকাবে না। যেমন কথা সেরকম কাজ। মা যেখানে বসেছিল চারিদিকে শাড়ি দিয়ে এরকম গার্ড করে দেওয়া হলো, যাতে কেউ দেখতে না পায়। আমিও দেখতে পারিনি, আমার ওখানে যাওয়ার অনুমতি ছিল না। ওই সময় ঠাকুরমশাই আর মাই থাকবে, মানে দেবীই থাকবে। বেসিক্যালি আমার যেটা মনে হয়, মায়ের যে জিহ্বা ছিল, ঠাকুরমশাই ভোগের থালাটা হাতে নিয়ে চোখ বন্ধ করেই মায়ের মুখে মুখে একটা করে আইটেম ছোঁয়াচ্ছিল আর রাখছিল থালার ওপরে। এরম করেই মাকে তিনি হয়তো খাওয়াচ্ছিলেন, যেটা আমার মনে হলো। আমি দেখতে পারিনি ওখানে, যেটা আমার মনে হলো। এরপরে ভোগটা সুন্দরভাবে তিনি পাশে রাখলেন এবং নিজে আরতি সম্পন্ন করলেন। পঞ্চপ্রদীপ দিয়ে আরতি, চামর দিয়ে আরতি, গামছা দিয়ে আরতি, জল শঙ্খ দিয়ে আরতি, পাখা দিয়ে আরতি, সমস্ত কিছু সম্পন্ন করলেন। সেই আরতির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা একটু দেখে নাও।
মায়ের ভোগ খাওয়ানোর পরে এই আরতিটা তিনি নিজের হাতে সম্পন্ন করেন। মায়ের আরতি দুইবার হয়, একবার আমি নিজে করি, তারপরে ঠাকুরমশাই নিজে করে এই আরতিটা। যজ্ঞ করার পরে লাস্টের দিকে এই আরতিটা সম্পন্ন করেন। মা বিভৎস খুশি হয়ে গেছেন। মায়ের মুখ এতক্ষণ যেটা ছিল, মায়ের মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল একটা উজ্জ্বল রশ্মি চারিদিকে ফুটে উঠছে। আর মায়ের মুখ না এরকম করে চকচক চকচক করছে। মায়ের চোখের মণি মনে হচ্ছে নড়ছে, মানুষের মণির মতো মায়ের চোখের মণি মনে হচ্ছে নড়ছে। মা তাকিয়ে রয়েছে আর সবকিছু দেখছে। আমাদের যজ্ঞ হওয়া দেখলো, আমাদের ভোগ সাজানো দেখেছে, যজ্ঞের যে বেদিটা রয়েছে সুন্দরভাবে দেখছে, সবাই দিকে মা তাকিয়ে তাকিয়ে দেখছে। থার্ড ঘটনায় এবার আসি। এইসব করতে করতে পুজোর শেষের টাইম হয়ে গেল, পুজোর শেষের দিক। এবার কিছু কিছু অদ্ভুত ঘটনা ঘটলো। মাকে খাওয়ানো হলো, ভোগ খাওয়ানো হলো, সবকিছু শেষ হলো, পুজো সম্পূর্ণ হলো ভালোভাবে। লাস্টে এইসব করতে করতে পুরো 2:30 বেজে গেছে। সবকিছু পুজোর শেষে ঠাকুরমশাই আমার মাথায় হাত দিয়ে বলল, যা যজ্ঞ করলাম বাবা, আর যা মায়ের পুজো দিলাম, এ যজ্ঞ যেসে যজ্ঞ নয়। রক্ষাকালী মা সবসময় তোমার রক্ষা করবে। তোমাকে কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না। যদি কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করে সেটা সাময়িক হবে। যারা ক্ষতি করার চেষ্টা করবে তাদের বিপরীত দিকে চলে যাবে, তাদের দিকেই সেই ক্ষতিটা চলে যাবে। মা সবসময় তোমার কৃপা করুক। জয় মা রক্ষাকালীর জয়, জয় মা রক্ষাকালীর জয়। ঠাকুরমশাই এরকম বললেন আমার মাথায় হাত দিয়ে। তিনি আরও বললেন, খুব সুন্দরভাবে পুজোটা সম্পন্ন করেছি, এবার মা প্রসন্ন হলেই হয়। কারণ এই পুজো যেসে পুজো নয় বাবা, তারা পুজোর নিয়ম আলাদা, এই পুজোর নিয়ম আলাদা। এই পুজোতে একটু ভুল ত্রুটি হয়ে গেলে প্রচুর বড় বিপদ। কিন্তু আমার মনে হচ্ছে মায়ের মুখটা রেখে খুব ভালোভাবেই পুজোটা সম্পন্ন হয়েছে, আর খুব ভালোভাবেই মা পুজোটা গ্রহণ করেছে। এই কথা বলে ঠাকুরমশাই মায়ের পায়ে জড়িয়ে ধরল। মায়ের পায়ে জড়িয়ে তিনি হাউ হাউ করে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, হে মা, আমরা তো অবুঝ, আমরা তো কিছু বুঝি না। আমাদের পুজোয় যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমার ক্ষমা করে দিও মা। এ কথা বলে তিনি 3বার এরকম করে কান মুলা দিলেন। আমার মা, মানে আমার নিচের মা, আমাকে পাশ দিয়ে বললেন, তুই এরকম দাঁড়িয়ে রয়েছিস কেন? তুই পুজো করলি না এতক্ষণ? তুই তো সব কিছু করলি, তুই গিয়েও ঠাকুরমশাইয়ের মতো মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে। আমি একটু মুচকি হেসে আমিও চলে গেলাম মায়ের চরণে। মায়ের চরণে প্রণাম করে আমিও 3বার ঠাকুরমশাই যা যা বলেছে, হে মা আমাকে ক্ষমা করে দিও, যদি আমাদের দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও, এরকম বলে 3বার কানমুলা দিলাম। 3বার কানমুলা দিয়ে চলে আসলাম ওখান থেকে। ঠাকুরমশাই বলল, রাত অনেক হয়েছে, এবার ব্রহ্ম মুহূর্তের আগে মাকে ভাসান দিতে হবে। মায়ের ভাসানের আগে তোমরা বরণ সেরে ফেলো, তোমরা যারা যারা বরণ করবে সবাই বরণ সেরে ফেলো। আমি তখন ওই সময় ছিলাম না, আমি চলে যাই অন্য জায়গায়। যেহেতু বেসিক্যালি আমি সারাদিন নির্জল উপছিলাম, আমি তখনও কোনো অন্ন গ্রহণ করিনি, কোনো জলও গ্রহণ করিনি। একটা জায়গায় গিয়ে জাস্ট বসেছিলাম, ছাদে একটা কোনায় বসেছিলাম, মোবাইল দেখছিলাম। ঠাকুরমশাই এতক্ষণে বেরিয়ে গেছেন। দক্ষিণা নিয়ে তিনি পুজো সেরে মায়ের কাছে ক্ষমা চেয়ে দক্ষিণা নিয়ে বেরিয়ে গেছেন। এখানে বলে রাখা ভালো, ঠাকুরমশাই লাস্টে বলছিলেন, মদের বোতলটা কিন্তু আমি নিয়ে যাব বাপু, মদের বোতলটা কিন্তু তোমাদের না, জাস্ট চরণামৃতটা তোমাদের বানিয়ে দিলাম। এখানে মায়ের সামনে যে চরণামৃতটা হয়েছিল ওটা কিন্তু মদ দিয়েই হয়েছিল, বাট সেই মদে কোনো ঝাঁজ নেই, কোনো কিছু মানে কোনো জ্বালা করার যে ব্যাপারটা কোনো কিছু নেই, পুরো একদম নর্মাল জলের মতো। ওই চরণামৃতটাই সবাই গ্রহণ করেছে, বাকি যে মদটা সেটা ঠাকুরমশাই নিয়ে যায়। ঠাকুরমশাই বেরিয়ে গেছে। শুরু হলো মায়ের বরণ। মায়ের বরণ করার সময় দেখা গেল এতক্ষণ পর্যন্ত দেবীর মুখে যে একটা হাসি ভাব ছিল, মানে মৃদু হাসিতে ভরা যে দেবীর মুখ ছিল, সেই মুখ পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো পরিবর্তন হয়ে গেছে। সেই মুখ কাঁদো কাঁদো মুখে পরিবর্তন হয়েছে এবং ছোট্ট একটা উদাস মনের সৃষ্টি হয়েছে, মানে উদাস মুখে সৃষ্টি হয়েছে, কাঁদো কাঁদো মুখ। বরণ শুরু করেছে। বরণের সময় একটা অদ্ভুত ঘটনা ঘটলো। মায়ের 2 চোখের এখানে পুরো অশ্রুতে ভরে গেল। মার এই সাইড দিয়ে পুরো জল পড়তে শুরু করলো, মার চোখের 2 সাইডে জল পড়া শুরু করলো, মার সামনে দিয়ে সাইডে জল পড়া শুরু করলো। সেই দেখে সবাই অবাক হয়ে গেছে, এটা কি হলো? মায়ের এতক্ষণে হাসির মুখ পরিবর্তন হলো একটা দুঃখী মুখে। মায়ের চোখ পুরো কান্নায় ভরে গেল, মা পুরো উদাস হয়ে গেল। রক্ষাকালী পুজোর নিয়ম, যেহেতু ব্রহ্ম মুহূর্তের আগে পুজো দিতে হবে, মানে ভাসান দিতে হবে, সো আমাদের তো করতেই হবে। সবাই বরণ করলো। বরণ করে
এবার মাকে নিচে, ততক্ষণে রাত এইসব করতে করতে রাত 3টে বেজে গেছে, নিচে ভ্যান চলে ভাসানের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য। আমি তখনও ওই জায়গায় ছিলাম না, কারণ এতক্ষণ পুজো সেরে আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম, ওখানে একটু বসেছিলাম বাইরে। সব কিছু ছেড়ে সবাইকে বলা হলো, ফার্স্টে দুজনকে বলা হলো যাও তোমরা একটুখানি মাকে তোলো, তুলে নিচে নিয়ে আসো। এই সময় ঘটে যায় আরেকটি অদ্ভুত ঘটনা। দুজন মিলে মাকে তুলবে, মায়ের বেদিটা ধরেছে, পা ধরেছে একজন, মায়ের বেদিটা ধরেছে। দুজন মিলে সমস্ত শক্তি বা বল প্রয়োগ করেও মাকে তুলতে পারলো না। একটা বিন্দু মাকে নিজের জায়গা থেকে এগোতে, মানে একটা বিন্দু মাকে নিজের জায়গা থেকে সরাতে পারলো না। দুজন মিলে হলো, আরও দুজনকে ডাকা হলো যে তোমরা মাকে তোলো। ওরা পাচ্ছে না, খেয়ে দিয়ে হয়তো ওরকম পেট হয়ে গেছে, ঢাম হয়ে গেছে, যেন তুলতে পারছে না মাকে। তোমরা আরও দুজন যাও মাকে তোলো, কারণ নিচে ভ্যান এসে দাঁড়িয়ে রয়েছে। 4জন মিলে গেল, 4জন মিলে ধরেও মাকে তুলতে পারছে না বেদি থেকে। মা পুরো ভার হয়ে ঠাই ধরে বসে রয়েছে। তিনি যাবেন না, তিনি কিছুতেই যাবেন না, তিনি এখানেই থাকবেন, তার যাওয়ার কোনো ইচ্ছা নেই। মানে দেবী এখানেই থাকবে। দেবী প্রচুর এখন কালো কালো মনে জেদ করছে। দেবীর জেদ এসে গেছে যে আমি এখানেই থাকবো, এখান থেকে আমাকে নড়বে না, আমি যাবোই না কিছুতেই। এত সুন্দর পুজো পেয়ে আমার যেতে ইচ্ছা করছে না। আমার মা যিনি ছিলেন, আমার নিজের মা, তিনি সাইড দিয়ে চিন্তায় পড়ে গেলেন। আমার ঠাকুরমা সবাই চিন্তায় পড়ে গেলে, কি হলো, এরকম হচ্ছে কেন? এদিকে সময় গড়িয়ে আসছে, 3টে থেকে 3:30-এর দিকে বাজতে যায়, নিচে ভ্যানওয়ালা দাঁড়িয়ে রয়েছে মাকে নিয়ে যাওয়ার জন্য। এরকম করলে কি করে চলবে? এদিকে এই রক্ষাকালী পুজোর নিয়ম, ব্রহ্ম মুহূর্তের আগে অন্ধকারে ভাসান দিতে হবে। সবাই খুব চিন্তায় পড়ে গেছে, কি করব এবার, কি হবে। আমিও ততক্ষণ ওই সময়টা আমিও ছিলাম না, সেই সময় আমিও ওই সাইডে বসেছিলাম। আমার কানে হঠাৎ করে মায়ের ডাক আসতো, এই বড় মনা, কেউ মাকে তুলতে পারছে না, তুই একটু গিয়ে ধর তো, দেখ তো হয় নাকি। ঠিক আছে, আমি এবার গেলাম। আমি গিয়ে দেখলাম 4জন মিলে মাকে নিয়ে মানে দেবীর প্রতিমা মূর্তি নিয়ে কুস্তি করছে। তাও মাকে বিন্দুমাত্র নাড়াতে পারছে না, মাকে কিছুতেই সরাতে পারছে না। যে মাকে যে একটুখানি নড়াবে তাও নাড়াতে পারছে না। দেবী পুরো স্থির হয়ে এরকম করে ঠাই ধরে বসে রয়েছে, কিছুতেই নাড়ানো যাচ্ছে না দেবীকে। আমি মায়ের কাছে গেলাম, দেবী প্রতিমা মূর্তির কাছে গিয়ে মাকে জিজ্ঞাসা করলাম, মা গো, তোমার কি যাওয়ার ইচ্ছা নেই? তুমি কি যাবে না? কিন্তু তোমাকে তো যেতে হবে, তুমি পুজো পেলে, তোমাকে তো এবার যেতে হবে। এই কথা বলে মায়ের ডান পা, যেটা আমি বলেছিলাম বলে বাবার পায়ে, মানে বলে বাবার বুকের ওপর এগোনো, সেই ডান পাটা একটুখানি টিপে দিলাম। মেসেজ করে দেয় এরকমভাবে, আমি মায়ের ডান পাটা একটু টিপে দিলাম। আর মাকে বলতে লাগলাম, মা তোমার যাওয়ার টাইম হয়ে গেছে, এবার উঠে পড়ো। ওই কথা বলার পরে আমি জাস্ট কিছুক্ষণ মায়ের পা টিপে দেওয়ার পরে আমি জাস্ট বেদিটা ধরলাম। ওই সময় তোমরা বিশ্বাস করবে না যে কি হয়েছিল। মা অটোমেটিক আমার হাতে এরকমভাবে উঠে আসলো, কোনো ব্যাপারই না। এতক্ষণ 4জন মিলে যারা তুলতে পারছিল না, মাকে ধরে যারা উঠাতে পারছিল না, ওই মা বেদি অটোমেটিক আমার হাতে এরকমভাবে উঠে আসলো। মা হালকা হয়ে গেছে, সবাই অবাক হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব, কিভাবে হলো। তো 4জনের হাতে মাকে তুলে দিয়ে আমি আবার চলে গেছি, আমি আর ধরিনি, চলে গেছি। আবার আরেকটা ঘটনা ঘটলো। আমাদের বাড়িটা, এটা আমার বাড়ি না, এটা আমার দাদুর বাড়ি। যখন দাদুর বাড়িটা হচ্ছিল, ওই সাইডের যে ছাদটা আমাদের ছিল, ওই বাড়িটা সিঁড়ি আমাদের বলেছিলাম ছাদে পুজোটা হচ্ছিল, তো সিঁড়ি 1 ধাপ নামবে, 2nd ধাপ নামবে, তারপরে বাইরে বের করা হবে দেবী প্রতিমা মূর্তিকে। সিঁড়িটা তখন প্লাস্টার হচ্ছিল, ইটের খাঁচকাটা সিঁড়িটা প্লাস্টার হচ্ছিল। কেউ যদি হাত দিয়ে ধরে এরকমভাবে ধরতে পারে, মানে প্লাস্টার হচ্ছিল, তখনও কাজ সম্পন্ন হয়নি, এখনও ওরকমই রয়েছে, ওরকম ধরতে পারে কেউ হাত। মাকে নিয়ে আসার সময়, মানে মাকে যখন তোলা হলো, মায়ের হাতে যে খড়গোটা ছিল, খড়গোটা রেখে দেওয়া হলো। এবার মাকে সিঁড়ি দিয়ে নামানো হবে। আমি তুলে দিলাম ওরকমভাবে, মাও উঠে গেল। সিঁড়ি দিয়ে মাকে নামানোর সময় আরেকটি ঘটনা ঘটল। সিঁড়ি দিয়ে মাকে নামানোর সময় যে খাঁচকাটা দুটো অংশ ছিল, মা হঠাৎ করে অটোমেটিক, 4জন মিলে নামাচ্ছে, অটোমেটিক মায়ের মূর্তি এগিয়ে গিয়ে ওপরের যে দুটো বাহু ছিল, মায়ের ওপরের যে দুটো বাহু ছিল, খাঁচকাটা বাহুর মধ্যে এরকম করে হাতটা আটকে গেল। মানে কেউ কিছু বুঝতে পারলো না, মাকে আর নাড়াতে পারছে না। আবার মাকে আর নাড়াতে পারছে না, মায়ের জেদ ধরেছে, মা কিছুতেই যাবে না। ওই দুটো খাজে মায়ের হাত দুটো এরকমভাবে আটকে রইল, মাকে আর সরাতে পারছে না, মাকে নাড়াতেও পারছে না। সবাই আবার খুব চিন্তায় পড়ে গেল। আবার মা ভারী হয়ে গেছে, যার ভার 4জন মিলে বহন করতে পারছেন। এতক্ষণ নর্মালি নিয়ে যাচ্ছিল তো, এবার এমন ভার হয়েছে, সবাই এরকম কুঁজো হয়ে গেছে ভারে। আবার আমার ডাক পড়লো যে মাকে কিছুতেই সরাতে পারছি না, মা দেয়াল ধরে ফেলেছে, মানে দেয়ালের ওখানে ধরে ফেলেছে,
মাকে কিছুতেই সরাতে পারছি না, কিছুতেই নিয়ে যাওয়া যাচ্ছে না, তুই যা আবার ধর। আবার আমার ডাক পড়ল, আমি আবার গেলাম। আমি আবার গিয়ে এবার মাকে বললাম যে মা, তুমি তো যাচ্ছ না, এবার চলো আমি তোমাকে পুরো নিয়ে নিয়ে যাব। আর আমি তোমাকে কথা দিচ্ছি, যদি কোনোদিনও সম্ভব হয়, আমি যদি নিজের বাড়ি করতে পারি, তাহলে আমি আমার বাড়িতে স্বয়ং আমি নিজে তোমার আবার এরকম রাজকীয়ভাবে পুজো সম্পন্ন করব। যে পুজো আমি সম্পন্ন করব, তোমার এরকম পুজো আবার করব। এটা আমি তোমার কাছে মানসিক করে রাখলাম। এই কথা বলার সাথে সাথে মায়ের, তোমরা বিশ্বাস করবে না, এই কথা বলার সাথে সাথে মায়ের যে মূর্তি এগিয়ে এরকম করে ধরেছিল, হঠাৎ করে এরকম হয়ে গেল। মায়ের হাত অটোমেটিক খুলে গেল দেয়াল থেকে, মা সোজা হয়ে গেল, আবার হালকা হয়ে গেছে নর্মালি। কিন্তু আমি এবার বলে রেখেছি মাকে আমি আর ছাড়বো না, মা আমার হাতের স্পর্শ ছাড়া যাবে না, মানে আমাকেই দিয়ে আসতে হবে। আমি যদি মাকে না নিয়ে যাই, সে কিছুতেই যাবে না, সে জেদ ধরে ওরকম বসে থাকবে। সো এবার আমি ছাড়িনি, 5 জন মিলেই নিচে নামিয়ে পুরো ভ্যানে তুলেছি। মায়ের সামনে যে মঙ্গল ঘরটা ছিল, ওইটা আমি আমার মাথায় ধরেছি এরকম করে, যাতে জল না পড়ে। খালি পায়ে আমি এগিয়ে গেছি, পেছন পেছন ভ্যানটা আসছিল, সাথে ঢাকিরা যারা ছিল। তো সেই ঝিলপাটটাই আমাদের যে ঝিলপাটটা রয়েছে, যেটা আমি পিশাচের ঘটনাটা আগের স্টোরিতে শেয়ার করেছি, তোমরা শুনে নিতে পারো। ওই ঝিলপাটটাতেই মাকে 7 পাক ঘোরানোর পরে বিসর্জন দেওয়া হয় এবং বলা হয়, হে মা রক্ষাকালী, সবার রক্ষা করো, তুমি আবার এসো, সবার মঙ্গল করো, তুমি তো দয়াময়, তুমি আবার সবার মঙ্গল করো, আবার সবাইকে রক্ষা করে রেখো মা, যদি তুমি চাও আবার তোমার পুজো সম্পন্ন হবে। এটাই ছিল আমাদের সাথে ঘটে যাওয়া, মানে আমার সাথে ঘটে যাওয়া কালী পুজোর সময় একটি ঘটনা, যেটি আমি তোমাদের প্রমাণ সহকারে দেখালাম। এখানে মা স্বয়ং নিজ মূর্তির মধ্যে বিরাজমান ছিল। তিনি স্বয়ং নিজ দৃষ্টিতে সমস্ত কিছু পুজো আচ্চা দেখেছে। তিনি পুজোয় এত প্রসন্ন ছিলেন যে তিনি কিছুতেই যেতে চাইছিলেন না। ও আরেকটা কথা বলে রাখা ভালো, এই রক্ষাকালী পুজোয় অনেক নিয়মকানুন আছে। মাকে বিশ্রামের জন্য বালিশ দিতে হয়, মাদুর দিতে হয় বলে বাবার মায়ের জন্য, অনেক নিয়মকানুন সম্পন্ন করে অধিবাসের গামছা লাগে, অনেক কিছু নিয়ম ছিল। সেই পুরো নিয়ম অনুযায়ী পুজোটা করতে হয়েছে আমাদেরকে। 4টের সময় মাকে বিসর্জন দেওয়া হয়, ব্রহ্ম মুহূর্তের ঠিক আগে। তারপরে আমরা বাড়ি ফিরে আসি, তারপরে আমি খাবার গ্রহণ করি। মানে এই ঘটনাটি একটি ভৌতিক না, এই ঘটনাটি একটি অলৌকিক ঘটনা, যেটা আমার মনে হলো যে মা আমার স্পর্শ ছাড়া, আমি যদি মাকে না বলতাম, মা হয়তো যেত না, ওখানেই থেকে যেত। মা আমার স্পর্শ চাইছিল যে কতক্ষণে আমি ধরে তাকে নিয়ে যাই, বা আমি এরকম হয়তো কিছু একটা বলি যেটায় সে আবার পুজো পেতে পারে। এটাই ছিল আমাদের জীবনে ঘটে যাওয়া একটি অলৌকিক ঘটনা, যেটি ভিডিও সহকারে আমি তোমাদের প্রমাণ দিলাম। আর ঘটনাটি ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর ঘটনাটি তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, ফ্যামিলির সাথে শেয়ার করে দাও। আর তোমাদের কাছেও যদি এরকম কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা থেকে থাকে, তবে আমাকে মেল করে দিতে পারো, অথবা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে লিখে পাঠিয়ে দিতে পারো।